চিনেন বাইজিদ বুস্তামিকে? চিনি না তো। বাইজিদ বুস্তামি শুয়ে আছেন, তো স্বপ্নে আল্লাহ বলছেন, বাইজিদ আমি কিছু একটা ঘটাইতে চাইতেছি, খ্রিস্টানদের মিলন মেলা হবে, এদের পাত্রীরা এক মজলিসে বসবে, বিদায় তুমি তাদের ভিতরে তাদের পোশাক পরে ঢুকে ফেলো। প্রথম দিন স্বপ্ন, দ্বিতীয় দিন স্বপ্ন, তৃতীয় দিন ভাবতেছিলেন কেমনে ঢুকি আমি মুসলমান খ্রিস্টানদের পোশাক পরে। তো আল্লাহ বলছেন ঢুকো, আমি কিছু একটা করব। তো বাইজিদ বুস্তামি এদের পোশাক পরে ঢুকে গেছে। বাইজিদ বুস্তামি খ্রিস্টানদের পোশাক পরে এদের মজলিসে ঢুকে গেছেন। তো ঢুকতে দেরি উনি শ্রোতা হয়ে বসে গেছেন। 5 লক্ষ খ্রিস্টান যারা ধর্মগুরু ছিল, ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখতো, এরা একত্রিত হয়েছে। মজলিসে ছোট্ট মানুষ ছিলেন, আস্তে করে পিছনে শ্রোতা হিসাবে বসে গেছেন। তো উনি যাইতে দেরি, যে তাদের ধর্মীয় প্রুফ ছিল, যে তাদের মেন লিডার ছিল, তার সিংহাসন এদিক ওদিক নড়াচড়া করতেছিল, হেলতেছিল উনি চাওয়ার পরে। তো সবাই তাকায়া তাকায়া দেখতেছিল, আমাদের প্রুফ ধর্মীয় গুরু, ওর চেয়ার এভাবে হেলে, তো হেলে কি কইরা? তো লোকেরা বলতেছিল, শুনেন আপনি আমাদের মুরব্বী, আপনি যা বলেন তা আমরা শুনি, আপনার কথা অনুযায়ী আমরা 1 বছর চলি, কিছু একটা বলেন। তো ধর্মীয় গুরু যে ছিল সে মুখ খুলতেছিল, খুলতে দেরি, বন্ধ হইতে দেরি না, আবার খুলতেছে কিন্তু খুলতে পারতেছে না, 3বার চেষ্টা করছে, পারে না। তো লোকেরা বলছেন, হুজুর আপনি আমাদের মেন নেতা, আপনি আমাদের ধর্মীয় গুরু, আমাদের অনুষ্ঠান যদি কিছু না বলেন হয় না, তো বলেন কিছু। তো উনি বলছেন, শোনো এখানে একজন মুহাম্মাদি আছে, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক উম্মত আছে, বিদায় আমি বলতে পারতেছি না। তো ওরা প্রশ্ন করছে, দানি আন আদরিব উনুকা, অনুমতি দেন ওর ঘাটটা ফালাইয়া দিই, ওর ঘাটটা কাইটে শেষ করে দিই, ও আমাদের মজলিসে আসলো কেন মুসলমান হইয়া? তখন এদের ধর্মীয় গুরু বলতেছিল, শোনো ও যদি সঙ্গত কারণে আসে আর আমরা তাকে হত্যা করি তাহলে ঠিক হবে না, ওকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে ছেড়ে দিব, উত্তর যদি না দিতে পারে তো অনুমতি দিব, গার ফালাই দিবা, আগে প্রশ্ন করতে দাও। বাইজিদকে ডাক দিছে ধর্মীয় গুরু, দাঁড়াও, দাঁড়ায় গেছে, বলে তুমি প্রশ্নের উত্তর দাও। এক এক করে 62টা প্রশ্ন করছে বাইজিদ বুস্তামিকে। 62 প্রশ্নের উত্তর উনি করতে দেরি, উত্তরগুলো দিতে না, ফট করে 62টা প্রশ্নের উত্তর দিছে। যখন উত্তর দেওয়া শেষ, বাইজিদ বুস্তামি বলে ধর্মীয় গুরুকে, শুনেন আপনি তো এক এক করে 62টা করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন? ধর্মীয় গুরু বলে, মাত্র একটা? বলে, হ্যাঁ একটা। বলে, করো। তো বাইজিদ বুস্তামি বলছে, আচ্ছা বলেন তো আসমান আর জান্নাতের চাবি কি? সহজ প্রশ্ন, বলেন আসমান আর জান্নাতের চাবি কি? কথা বলতে দেরি ধর্মীয় গুরু যে প্রুফ ছিল, মুখ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু বলে না, চুপ হয়ে গেছে। তো সবাই অবাক হয়ে গেছে। অন্য পাদ্রীরা বলতেছিলেন, মাত্র একটা বাচ্চা 62 প্রশ্ন করলেন, 62 প্রশ্নের উত্তর দিল, আপনাকে এক প্রশ্ন করা হলো, এক প্রশ্নের উত্তরও দিতেছেন না, আপনি কি পারেন না? আমাদের নাক কান তো সব কাটা যাবে, ইজ্জত তো বাঁচবে না। তো ওই ধর্মীয় প্রুফ বলতেছিল, শোনো আমি উত্তর জানি, উত্তর জানি। তো দেন না কেন? বলে, আমি তোমাদের উপর ভয় করতেছি, খশিতু আলাইকুম, তোমাদের উপরে আমার দিলে ভয় হইতেছে। কেন? বলে, আমি যদি উত্তর দেই তোমরা মানবে না। তারা বলতেছিল, উত্তর দেন, আপনি আমাদের লিডার, আপনি আমাদের সর্দার, উত্তর দেন, আমরা মাইনা নিব। তো ওই ধর্মীয় প্রুফ বলতেছিল, এই প্রশ্নের জবাব আসমান জমিনের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যখন পাইছে উত্তর, তো বুঝছে আমাদের ধর্ম শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মই আসল। একসাথে 5 লক্ষ খ্রিস্টান এক কথায় বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। চিনলাম না তো বাইজিদ বুস্তামিকে, এমনি হয়েছে, মার মেহনত, মা মেহনত করছে, মা শ্রম দিছে। আজ আমাদের সন্তান নষ্ট হয় কি কইরা? আমরা তো সন্তান হইতে দেরি, মোবাইল দিতে দেরি না, গেম, গজল, গান, বিভিন্ন মোবাইল দিয়ে অভ্যস্ত। একটা কথা বলি, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, ডাক্তারদের জিজ্ঞেস করেন,
ছোট বাচ্চা যারা আছে এদের চোখের পর্দা কিন্তু খুব খুব কাঁচা, এদের চোখের পর্দা খুব কাঁচা, একেবারে খুব পাতলা। বিদায় এই কচি চোখের দৃষ্টি দিয়া যখন মোবাইলের দিকে বেশি তাকায় তো দৃষ্টিশক্তি অল্পতে হারিয়ে যায়। যেই মা সন্তানকে মোবাইল দিতেছেন, যেই বাবা দেন নিজে মোবাইল দিতেছেন না, সন্তানের জীবন নষ্ট করতেছে। এ কারণে সন্তানের হাতে মোবাইল দিতে নেই। আজ তো মোবাইল না দিলে খানাই খায় না। বাইজিদ বুস্তামির মা সন্তানকে গড়ছেন, কেমনে গড়ছেন? হায় 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 মেরে দোস্ত, বাইজিদ বুস্তামি এতিম ছিলেন। ওনার মা সাধারণ মহিলা ছিলেন, কাজের বুয়া ছিলেন, কাজের বুয়া। মানুষের বাড়িতে কাজ করতেন, কাজ কইরা কইরা যার জুটতো তা খাইতেন, না জুটলে শুকরিয়া আদায় করতেন। আজিদ আসবির লাম আজিদ, আজিদ আশকুর লাম আজিদ আসবির, পাইলে খাইতেন, না পাইলে সবর করতেন। ওনার যখন 6 বৎসর, তো মা চিন্তা করতেছিলেন সন্তান তো বড় হলো, ওরও তো একটা হক আছে, ওকে কিছু একটা করা দরকার। বিদায় ওনার মা বাইজিদ বুস্তামির মা চিন্তায় পড়ছে ওকে কেমনে মানুষ করব। লোকদেরকে জিজ্ঞেস করছে, তো লোকেরা বলছে আমাদের এখানে একজন বুজুর্গ আছে, একজন আলিম আছে, যিনি আল্লাহওয়ালাও আবার আলেমও। ওনার কাছে যদি দিতে পারো, হতে পারে তোমার সন্তান মানুষ হবে। তো বাইজিদ বুস্তামির মা যেহেতু বাবা নাই, 6 বৎসরের বাচ্চাটাকে দইরা হাতে দইরা নিয়ে আসছে মাদ্রাসায়। আইনা হুজুরকে বলছেন, হুজুর মোল্লাজি আমার একমাত্র সন্তান, আমার মা নাই, বাবা নাই, স্বামী নাই, আর কোনো ছেলে মেয়ে নাই, এই এক বাইজিদই আমার, ওটা আপনার কাছে আমানত দিলাম, রাখলাম? তো হুজুর বলতেছিলেন রাখলাম। তো মা বলতেছিলেন শর্ত আছে কিন্তু। বলে কি শর্ত? বলে শর্ত হলো এই সন্তানকে আপনার মতো আল্লাহ ওয়ালা না বানাইয়া বাড়িতে ফিরাবেন না, আপনার মতো হবে, আপনার মতো করবেন, এরপরে বাড়িতে দিবেন, এর আগে পাঠাবেন না। ওস্তাদ বলছে ঠিক আছে। তো বাইজিদ বুস্তামি মাদ্রাসায় পড়তেছে, সাধারণ টিনের মাদ্রাসা ছিল ওনারটা, ভারীর ঘরওয়ালা মাদ্রাসা ছিল। যা বাইজিদ বুস্তামি পড়তেছিলেন, যাইতে যাইতে 6 মাস পার হয়েছে। 6 মাসের ভিতরে ওনার তো বাবা নাই, কেউ যায় না। তাকায়া দেখেন অন্য সাথী যারা আছে এদের বাবা আসে, এদের মা আসে, ভাই বোন কেউ না কেউ আসে, বাইজিদ বুস্তামির কেউ আসে না। তো 6 মাস পরে উস্তাদের কাছে গেছে, গিয়ে কাঁদতেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল যে আমার তো বাবা নাই, কে আসবে আমার জন্য? আমার তো দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, কে আসবে? উস্তাদের কাছে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছিল। উস্তাদকে বলছে, উস্তাদ আমার মন খারাপ। কেন? বলে মাকে একটু দেখতে মনে চাইতেছে। তো উস্তাদ দি ভাবছেন যদি একে ছুটি দিয়া দেই তাহলে 2 সমস্যা, ওকে যদি ছুটি না দেই তাহলে পচে মন দিল ভাঙা যাবে, বিদায় ছুটি দেওয়া লাগে। আর যদি এভাবে ছুটি দিয়া দেই তাহলে তার মার সাথে যেই ওয়াদা ছিল আমার মতো না বানাইয়া বাড়িতে ফিরাবো না, তার মার সাথে কি তো ওয়াদা পূরণ হবে না। বিদায় উনি ভাবতেছিলেন আর বলতেছিলেন, শোনো ছুটি দিতে পারি এক শর্ত। কি শর্ত? বলে শর্ত হলো কোরআন দিছেন, বলছেন এখান থেকে এই পর্যন্ত মুখস্থ কইরা আমারে শোনাইতে পারলে ছুটি। তো বাইজিদ বুস্তামি বলছে ঠিক আছে। রাত্র হয়ে গেছে, জানাজা বিছাইয়া দিছে। ছোট্ট বালক ছিলেন, 6 বৎসর 6 মাস তখন চলতেছিল। 6 বৎসর 6 মাসের এক বাচ্চা জানাজা বিছাইয়া দিছে। পুরো রাত্রে উইঠা নামাজ পড়তেছিলেন, নামাজ শেষ করছেন, 2টা হাত উপরের দিকে উঠাইতেছিলেন আর কাঁদতেছিলেন। কষি ঠোঁটের ভিতরে চোখের পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছিল। হায় হায় হায়, আর বলতেছিল মালিক আমার তো বাবাও নাই, আমার তো দাদাও নাই, আপন কেউ নাই, একাকো থাকতে পারতেছি না, কষ্ট তো হইতেছে, মাকে তো দেখতে চাইতেছি। ও মালিক, মাকে যদি না দেখলাম মন তো শান্ত হয় না। কোরআন তো আপনারই বাণী, আসছি তো আপনার বাণী শিখতে, এটা ভিতরে ঢুকাইয়া দেন না। আমি যদি মুখস্থ না পারি ওস্তাদ তো ছুটি দেয় না। বলতেছিলেন ওই রাত্রেই মুজাহাদা শেষ করছে, কোরআনটা সামনে নিছে, তো এক এক পৃষ্ঠা উল্টাইতেছিলেন। মোবাইলে যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে
ব্লুটুথের মাধ্যমে মুহূর্তের মাঝে চলে যায়। এরকম এক এক পৃষ্ঠা উল্টাইতেছিলেন, কোরআনটা ওনার ভিতরে ঢুকতেছিল। পৃষ্ঠা উল্টায় আর ঢুকে। সকাল হয়েছে, তো উস্তাদ বলছে শিখলা? বলে হ্যাঁ কমপ্লিট। বলে শোনাও। শোনাইতে শোনাইতে যা ছিল পুরো শোনাইয়া দিছে। তো উস্তাদ অবাক হয়ে গেছে। এক রাত্র মাত্র 6 বছর 6 মাস যার, এই বাচ্চা এই কোরআন পুরো মুখস্থ শোনাইলো। তো শোনাইলো কি কইরা? জিজ্ঞেস করছে কেমনে পারলা তুমি? গতকাল রাত্র তো পারতা না। বাইজিদ বুস্তামি বলেন উস্তাদ পারবো না কেন? যার কোরআন উনি ভিতরে ঢুকাইয়া দিছে। 6 বছর 6 মাসের বাচ্চা বলে যারটা উনি ঢুকাইয়া দিছে। তো উস্তাদ ভাবছে ও বড় কিছু হবে, ছুটি দিয়ে দিছেন। রাত্র হয়ে গেছে, বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া ফাদাক্কাল বাব, মার দরজায় টুকা দিছেন। বলছে মা তুমি কে? মান আংতা? তো বলছেন উম্মি উম্মি আনা আনা বাইজিদ। মা মা আমি তোমার বাইজিদ। তো মা বলছেন না তুমি আমার বাইজিদ না। দরজা খুলে নাই, দরজার ভিতর থেকে বলছে না তুমি আমার বাইজিদ না। জিজ্ঞেস করছে কেন? ওই তুমি যদি আমার বাইজিদ হও, বাইজিদ তো আসার কথা না। বাইজিদ তো আল্লাহ ওয়ালা হবে, আলেম হবে, এরপরে বাড়িতে ফিরবে, এর আগে তো ফিরবে না। চলে যাও। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি কুচি মানুষ ছিলেন, হাইটা হাইটা আবার মাদ্রাসায় চলে গেছেন। গিয়ে রাত্রিবেলায় উস্তাদের দরজায় টোকা দিছেন। উস্তাদ উঠছে। আসলে কেন? বলে উস্তাদ জি আর ছুটি লাগবে না, আর ছুটি লাগবে না, ছুটি চাই না। বলছে কেন? বলে গেছিলাম বাড়িতে, মার দরজায় টোকা দিছি, মা আমাকে বিশ্বাসই করতে চায় না আমি তার বাইজিদ, বিদায় আর কোনোদিন ছুটি লাগবে না। তো বাইজিদ বুস্তামি উস্তাদের দরবারে পড়তেছিলেন। 1 আর 2 না, পড়তে পড়তে প্রায় 12 বছর পড়ছেন। যখন ওনার 12 বছর পূর্ণ হয়েছে, ওদিকটা 6 আর 12 18 বছর পূর্ণ হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। উস্তাদ ঘুমিয়েছিলেন। উস্তাদকে স্বপ্নে যুগে রসুল আয়েশা বলছেন যে শোনো শোনো আমার বাইজিদ কাম হয়ে গেছে, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে, ওলায়েতের পাগড়িটা তার মাথায় লাগায়া দাও। উস্তাদ ঘুম থেকে উঠছে, বাইজিদ কাঁদতেছিলেন। বাইজিদেরকে ডাকছেন আর বলছেন নাও তোমাকে আল্লাহ ওলি বানাইয়া দিছে, পাগড়ি মাথায় ঝুলাইয়া দিছে। এখন উস্তাদ বলছে এবার বাড়িতে যাও, তোমার মার অঙ্গীকার পূর্ণ হয়েছে। তো বাড়িতে গেছেন, মাও ওদিকটা অপেক্ষায় আছে। রাত্র ছিল, কারণ মাও জানছেন, আল্লাহর রসুল মাকেও জানাইছেন যে তোমার ছেলে ওলি হয়েছে, বাইজিদ আসতেছে তোমার কাছে। তো মাও দরজা খোলার অপেক্ষায় আছে। 18 বছর পরে তো মা দরজা খুলছে, সন্তান আসছে। মা সন্তানকে ধইরা কাঁদে, সন্তান মাকে ধইরা কাঁদে। আর বাইজিদের মা আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলান নিমা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বাইজিদের মতো ওলি আমার গর্বে দিয়েছে। এরপরে বলছেন সন্তান ওলি তো হয় না, বাকি শুধু ওলি হলে চলবে না, ওলিকুল শিরোমণি হতে হবে। পরে সন্তানের জন্য বাইজিদের মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান আলেম তো হইল, আলেম হলেই আল্লাহ ওয়ালা হয় না, আলেম হলেই ভালো হতে পারে না, আলেম হয়ে জালেমও হতে পারে, আলেম কিন্তু জালেমও হতে পারে, আলেম হয়ে জালিমের কাজও করতে পারে। বিদায় তার মা দোয়া করতেছিল আল্লাহ আলেম তো বানাইলেন, ওলিও তো বানাইলেন, ওলিকুল শিরোমণি বানাইয়া দেন। ওর পর থেকে উনি ওলিকুল শিরোমণি হয়ে গেছে।